নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা কলার নিরামিষ। একবার হলেও কাঁচা কলা আর ছোলার ডালের এই রেসিপি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয় আর ভীষণই টেস্টি। খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, কাঁচা কলার এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে কলা নিয়েছি। কলাটাকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি, পুরোটা কিন্তু কাটবো না। তার সঙ্গে নিয়েছি একটা আলু কলাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মাঝখান থেকে এইভাবে একটু কাট লাগিয়ে দিলাম, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন একটা প্রেসার কুকারে কলা আর আলুটাকে নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা কলার উপরে যেন থাকে, আলুর উপরে, সেইভাবে জলটা দিতে হবে। ঢাকনা বন্ধ করে 2টো সিটি লাগিয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, একটা মশলা বানাবো। নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো, যদি বড় হয় তাহলে অর্ধেক নেবেন। নিয়েছি 1 ইঞ্চি আদা, বেশ কিছু কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর নিয়েছি একটু ধনেপাতা। আর এখানে দেখুন, আমি একটা জারের মধ্যে 10-12টা নিয়েছি গোলমরিচ। প্রথমে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে গোলমরিচের মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়েছি এখানে ধনেপাতা। তবে দেখুন, ধনেপাতার ডাঁটা থাকবে, সেইভাবে ধনেপাতাটাকে নিতে হবে। এখন এটাকে এইভাবে বেটে নিয়েছি দেখুন। আর এদিকে দেখুন, আমি নিয়েছি 2 মুঠ, হাতের মুঠে 2 মুঠ নিয়েছি এখানে ছোলার ডাল। ডালটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, আর তারপরে ডালটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে বেটে নেব, তো একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি ডালটাকে। আর ডাল বাটার সময় কিন্তু একদমই আমি জলের ব্যবহার করিনি। তো আপনাদের যদি জলের প্রয়োজন হয় সামান্য একটু জল দিতে পারেন, তবে খুব বেশি জল দেবেন না। দেখুন, এইভাবে ডালটাকে বেটে নিয়েছি। ডালটাকে সাইডে রেখে দিয়ে এদিকে এদিকে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারটা খুলতে হবে। এখানে আমি 3টে সিটি লাগিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেম করে, আর তারপরে প্রেসার কুকার ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে দেখুন, আলু কলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুর খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর এখানে আমি কলার খোসাটাকেও বাদ দেব। তো আপনারা চাইলে কলার খোসাটা কিন্তু এইভাবে বেটেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। তো আমি এখন রেখে দেব কলার খোসাটা, পরে দেখব। তো এইভাবে কলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে আলুটাকে নিয়ে নিয়েছি প্রথমে, আর আলুটাকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই মাখতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। তারপরে কলাগুলোও কিন্তু একইভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখুন, হাত দিয়ে চেপে চেপে আলু কলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, মাখতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। তো এইভাবে দেখুন চেপে চেপে মেখে নিয়েছি। আর এই আলু আর কলার মধ্যে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা ডাল। আর ডালের মধ্যে আমি আগেই বলেছি একদমই জলের ব্যবহার করিনি, ডালটা কিন্তু একদম শুকনো বাটা হয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে যে মশলাটা বানিয়ে রেখেছি, সেই মশলার থেকে 1/2 চামচ মশলা দিয়েছি, পরিমাণ মতন লবণ, আর দিতে হবে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু চিনিটা অবশ্যই দেবেন। আর এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আপনাদের যদি এই ডোটা একটু নরম নরম মনে হয়, তাহলে কিন্তু এখানে আপনারা 1 থেকে 2 চামচ বেসন যোগ করতে পারেন। তো আমি যেহেতু ডালটা শুকনো করে বেটে নিয়েছি, সেই কারণে কিন্তু আর এখানে বেসনের প্রয়োজন হবে না। আর এখন হাত দিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। আর এখন এই ডালের বড়ার থেকে অল্প অল্প এইভাবে হাতে করে নিয়ে এই বড়ার আকারে কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না, না হলে কিন্তু তাড়াতাড়ি করে উপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেম করে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। প্রথম দিকে একটু নরম থাকবে, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একদম নরম স্পঞ্জি, আর ভেতরটা খুবই নরম আর উপরটা একদম ক্রিস্পি তৈরি হয়। তো দেখুন এইভাবে একটা একটা করে উল্টে দিয়ে তারপরে অপর সাইডটাও কিন্তু এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকিগুলো কিন্তু ভেজে নিতে হবে। এখানে ভাজা হতে হতে আমি একটা মশলা দেখুন আগেই বানিয়ে রেখেছিলাম, কিভাবে দেখিয়ে দিই। নিয়েছি হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালার হবে, ঝাল হবে না। তারপরে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। আর এখন একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলা যদি এইভাবে একটু জলের সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন স্বাদ হয়। এদিকে দেখুন বন্ধুরা সব বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই তেলের মধ্যেই আমি নিয়েছি আলু, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এই আলুর মধ্যে দিয়েছি একটু লবণ, এখানে কিন্তু হলুদ দেব না, শুধু লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়েই গিয়েছে, এইভাবে করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেখুন নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি এখানে গোলমরিচ। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ এখানে বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। আর হিংটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, যদি হিংটা পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হিংটা দিতে হবে। তারপরে তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই মশলাটা দিয়ে দিতে হবে। এখন মশলাটাকে 2 মিনিট দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন 2-3 মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে খুব ভালো করে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে দেখুন ভেজে রাখা আলু, আলুটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। তবে অবশ্যই জলটা একটু বেশি করে দেবেন, কারণ কলাতেও কিন্তু জল সোপ করে, আবার ডালেও কিন্তু জল টেনে নেয়, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটু দেখিয়ে দেব, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে এখানে। আর এখন এখানে দিতে হবে হাফ চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে সেই বড়াগুলো। আর বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু হাইতে রেখে দিতে হবে। আর তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি, দেখুন ঝোলটা কতটা শুকিয়ে গেছে।
এখন দিতে হবে এখানে 1 চামচ মতন ঘি, আর তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে, একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।